গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি রান্না করব, একটু আনাজ কাটছি। আমার মেয়েকে পড়াবো, একটু পরে আনাজ ফানাজ কেটে নিয়ে আমার মেয়েকে একটু পড়াবো, তারপরে আপনাদের সাথে কথা বলবো। আবার রান্না করব। চলুন কি আনাজ কাটছি দেখে নিই, দেখিয়ে দিই আপনাদেরকে। শুক্তো রান্না করব। শুক্তোর বেগুন, ডাঁটা, মূলো, গাজর, আলু এগুলো লম্বা লম্বা করে কেটে নেবো। বিনস লম্বা লম্বা করে কেটে নেবো। কেটে নিয়ে কাটা হয়ে গেছে। শুক্তো সব কেটে নিয়েছি লম্বা লম্বা করে। বেগুন, আলু, উচ্ছে, সিম, মূলো, গাজর, বিনস, ডাঁটা সব কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে পালং শাক রান্না হবে। লাউ পালং শাকের ঘন্ট হবে। লাউ শাক, এটা পালং শাক, এটা হচ্ছে বেগুন, মূলো, গাজর। গাজর দিইনি অবশ্য। বেগুন, সিম, মূলো, আলু এইগুলো আছে। আর এই যে লাউ শাক কেটে ধুয়ে নিয়েছি সব। এগুলো রান্না করে আবার তো আপনাদের সাথে দেখা হবে। শুক্তো আনাজগুলো আস্তে একটু একটু করে সব ভেজে নেবো। প্রথমে উচ্ছে বেগুন ভেজে নেবো। উচ্ছে ভাজা হলে বেগুন ভেজে নেবো। তারপরে ডাঁটা, আলু, গাজর, মূলো সব একসঙ্গে দিয়ে ভাজবো। বেগুন আর উচ্ছে ভাজা হয়ে গেছে। আগে উচ্ছে তারপরে বেগুন ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আলুও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে যা সবজি আছে দিয়ে দেবো ভাজতে। মূলো, ডাঁটা, সিম, গাজর, বিনস, সিম যা আছে সব দিয়ে দেবো। দিয়ে হালকা করে ভেজে নেবো। হালকা করে ভেজে নিলে যে একটা সবজির যে একটা কাঁচা গন্ধ থাকে, আঁশটে গন্ধ থাকে, সেটা কেটে যায় হালকা করে ভেজে নিলে। আর শুক্তোটা খেতেও খুব ভালো হয়। নুন হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে। এবার তার ফাঁকে আমি একটু মশলা তৈরি করে নিয়েছি। রাঁধুনি, আদা আর গোটা জিরে বেটে নিয়েছি। আর এখানে পাঁচফোড়ন, গোটা জিরে কাঠখোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এবার ভাজা হয়ে গেছে। আমি এক চামচ দিয়ে দেবো মশলা, দিয়ে কষিয়ে নেবো। ভালো করে কষিয়ে নেবো। এবার কষানো হয়ে গেলে তখন এই ভাজা মশলাটা আমি একটু ছড়িয়ে দেবো, দিয়ে আবার খানিকক্ষণ কষাবো। কষানো হয়ে গেছে। ভাজা মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে খানিকক্ষণ একটু কষিয়ে নেবো, নিয়ে জল ঢেলে দেবো। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এই শুক্তো এইভাবে রান্না করলে কি দারুণ খেতে হয়। আলু, ডাঁটা, এবার জল ঢেলে দেবো। ঝোল ফুটলে উচ্ছে আর বেগুন যেটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে ফুটতে দেবো। আমার দুষ্টু সোনারা চেঁচাচ্ছে। ওদেরকে রোদে রাখা হয়েছে, তার জন্য তারা চেঁচাচ্ছে। একটু ঝগড়া করে দাও, একটু ঝগড়া করে দাও। দেখো তো, একটু দেখো, সাড়া দাও।
কই গো দুষ্টু, এদিকে তাক ছাড়া দাও তো। হ্যাঁ ছাড়া দিয়ে দাও। আমরা খেলু করছি, আমরা ভালো আছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আর আরেকজন এই যে পড়াশোনার নাম হলেই সবকিছুই মনে পড়ে, পড়াশোনাটা বাদে। ঝোল ফুটে গেছে, এবার উচ্ছে আর বেগুন দিয়ে দেবো। না অল্প আছে, একটু ফুটতে দেবো। শুক্তোর কি হয়েছে দেখি, কোন অবস্থায় আছে। সেদ্ধ হয়ে গেছে সব। আমি এই ভাজা মশলা একটুখানি আবার ছড়িয়ে দেবো। হয়ে গেছে। আপনারা চাইলে বড়ি ভেজেও দিতে পারেন, আমরা বড়ি খাই না তাই দিইনি। আপনারা চাইলে বড়ি ভেজে দিতে পারেন। আমার শুক্তো রেডি, শুক্তো রেডি হয়ে গেছে। অনেকক্ষণ পর আপনাদের সঙ্গে এলাম, আপনাদের সাথে একটু কথা বলবো। আমার মেয়েকে একটু পড়াচ্ছিলাম। আবার আমি একটু একটু আঁকছিলাম, চলুন দেখাই। আমি একটু আঁকছিলাম, আঁকতে ভালোবাসি, একটু আঁকছিলাম। কেমন হয়েছে বলবেন? ভালো। তুই বলেছিলি ভালো? আজকের মতো টাটা, গুড নাইট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, গুড নাইট।